15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ রেখে আজ জাতীয় সংসদে অর্থ বিল পাশ হতে যাচ্ছে। এছাড়াও ব্যক্তির সর্বোচ্চ কর হার 30%-এর পরিবর্তে আগের মতোই 25% থাকছে। 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবের ওপর 11 দিন আলোচনা শেষে আজ অর্থ বিল পাশ হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন বাবদ যে কোনো আয় এবং পেনশন স্কিমে প্রদত্ত যে কোনো পরিমাণ চাঁদা করের আওতামুক্ত থাকবে। কোম্পানি, তহবিল ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়ের ওপরও 15% কর বসছে। এর আগে প্রস্তাবিত বাজেটে কেবল ব্যক্তির ক্ষেত্রে এই বিধান রাখা হয়েছিল। এরই মধ্যে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেট নিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন। দেখতে পাচ্ছি যে বর্তমানে সারা বিশ্বে ধরেছে 5,06,900। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না। সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল।